একটা ছোট্ট আরামদায়ক শহরে লিয়াম নামে এক মেয়ে থাকত, যার কৌতূহল আকাশের মতো বিশাল ছিল। লিয়াম গ্যাজেট এবং জিনিসপত্র খুব পছন্দ করত এবং নতুন এবং প্রযুক্তিগত যে কোনো জিনিসই তার চোখকে উত্তেজনায় চকচক করে তুলত। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে তার বাবা একটি বিশেষ উপহার নিয়ে বাড়ি ফিরে এলেন। এটি ছিল একটি মসৃণ, ঠান্ডা চেহারার স্মার্ট চশমা। লিয়ামের হৃদয় একটু খুশিতে নাচল। সে এগুলো পরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছিল না। এগুলো কেবল কোনো চশমা ছিল না, এগুলো একরকম জাদুকরী ছিল। লিয়াম এগুলো পরার মুহূর্তে পৃথিবী বদলে গেল। যখনই সে কিছু দেখত, যেমন তার কোনো বইয়ের ছবি, চশমাগুলো তাকে গোপন কথা বলত। সে একটি রঙিন পাখির আকার দিকে তাকাল এবং তাৎক্ষণিকভাবে তার দৃষ্টিতে শব্দ এবং ছবি ভেসে উঠল। পাখিটির নাম, তার প্রিয় খাবার এবং এটি কোথায় তার বাসা তৈরি করেছে তা বলে দিল। এটা যেন তার নাকের উপর একটি কথা বলা বিশ্বকোষ। পরের দিন স্কুলের প্রকৃতি ক্লাস ছিল এবং লিয়াম তার নতুন চশমাটি নিখুঁতভাবে রেখে একটা অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত ছিল। স্থানীয় পার্কের মধ্যে দিয়ে তার ক্লাস চলার সময় লিয়াম সব কিছু নতুন আলোয় দেখতে পেল। সে একটি লম্বা পাতাযুক্ত গাছের দিকে তাকালো এবং চশমাটি এটিকে একটি ওক গাছ হিসাবে চিহ্নিত করেছিল, যা তাকে এর অ্যাকর্ন এবং কাঠবিড়ালিগুলি দেখিয়েছিল যারা তাদের ভালোবাসে। সে একটি উড়ন্ত প্রজাপতি দেখতে পেল এবং চশমাটি তাকে বলেছিল যে এটি দক্ষিণে তার দীর্ঘ যাত্রায় একজন রাজা। সে ব্যস্ত পিঁপড়া এবং ঝিঝি পোকার কথা জানতে পেরেছিল, সব কিছুই মুহূর্তের মধ্যে। তার শিক্ষক লিয়ামের নতুন জ্ঞানের বন্যা এবং তার উত্তেজিত প্রশ্নগুলিতে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি হাসছিলেন। প্রকৃতির জগৎ তার কাছে আগের মতো উন্মুক্ত হয়ে উঠছিল। কিন্তু দিনগুলি সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে লিয়াম কিছু লক্ষ্য করতে শুরু করেছিলেন। চশমাটি অসাধারণ ছিল, কিন্তু তারা তাকে সব কিছু দেখাতে পারেনি। তারা তাকে একটি ফুলের নাম বলতে পারত, কিন্তু তারা তাকে তার পাপড়ির কোমলতা অনুভব করতে দেয়নি বা তার মিষ্টি সুগন্ধি গন্ধ পেতে দেয়নি। তারা তাকে বলতে পারত একটি পাখি গান গায়, কিন্তু তারা সূর্যোদয়ের সময় তার গান শোনার বিশুদ্ধ আনন্দ ধরে রাখতে পারেনি। লিয়াম বুঝতে পেরেছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান নয়, এগুলো ছিল অনুভূতি এবং অভিজ্ঞতা। তাই সে পরিবর্তন আনতে সিদ্ধান্ত নিল। সে এখনও তার চমৎকার চশমা ব্যবহার করবে, কিন্তু অন্বেষণ, স্পর্শ এবং শোনার জন্য সে তার নিজস্ব ইন্দ্রিয় ব্যবহার করবে। ক্লাস বিজ্ঞান মেলার জন্য লিয়ামের কাছে নিখুঁত ধারণা ছিল। সে প্রকৃতি এবং প্রযুক্তির সাথে শিক্ষা নামে একটি প্রকল্প তৈরি করল। সে স্কুলের বাগানে একটি ছোট্ট পথ তৈরি করল। তার সহপাঠীরা গাছপালা শনাক্ত করার জন্য ধার করা স্মার্ট চশমা ব্যবহার করতে পারত, কিন্তু তারপর সে তাদের গাছপালা স্কেচ করতে, পাতা স্পর্শ করতে এবং তাদের গন্ধ বর্ণনা করতে উৎসাহিত করল। সবাই অবাক হয়ে গেল। তারা দেখল কিভাবে লিয়াম তার নিজের ইন্দ্রিয় প্রতিস্থাপন করার জন্য নয়, বরং প্রকৃতির সাথে তার সংযোগকে আরও শক্তিশালী এবং গভীর করার জন্য প্রযুক্তি ব্যবহার করল। এটি একটি বিশাল সাফল্য ছিল। স্মার্ট চশমা নিয়ে তার অভিযানের মাধ্যমে লিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছে। প্রযুক্তি একটি দুর্দান্ত হাতিয়ার, এটি দরজা খুলে দিতে পারে এবং আমাদের এমন জিনিস দেখাতে পারে যা আমরা কখনো জানতাম না। কিন্তু প্রকৃত শিক্ষা, যে ধরনের শিক্ষা চিরকাল আপনার সাথে লেগে থাকে, তা আমাদের নিজস্ব কৌতূহল, আমাদের নিজস্ব প্রচেষ্টা এবং আমাদের নিজস্ব চোখ, হাত এবং হৃদয় দিয়ে বিশ্বকে অনুভব করার ইচ্ছা থেকে আসে। শিক্ষার সর্বোত্তম উপায় হল প্রযুক্তির শক্তিকে আমাদের নিজস্ব মানবিক চেতনার বিস্ময়ের সাথে সমন্বয় করা। আজকের আমাদের গল্পটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি লিয়ামের যাত্রা উপভোগ করে থাকেন, তাহলে এই ভিডিওটি লাইক করতে এবং আরও অ্যাডভেঞ্চারের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার দেখা হবে।